আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুরা 30 এবং 31 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদে বলেছেন ওয়া মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর ওয়া মা আনতুম বিমুজিজিনা ফিল আরদ ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তোমাদের উপরে যে বিপদ আপদ হয় সেটি তোমাদের কর্মেরই ফল, তিনি তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দেন। তোমরা পৃথিবীতে পলায়ন করে আল্লাহ রাব্বুল আলামিনকে অক্ষম করতে পারো না, আল্লাহ ব্যতীত তোমাদের কোনো কার্য নির্বাহী নেই, আর আল্লাহ ছাড়া তোমাদের কোনো সাহায্যকারীও নেই। প্রচন্ড তাপ, চারদিকে ইস্তিসকার নামাজ পড়া হচ্ছে। ঢাকাতেও আমি নামাজ পড়েছি ইস্তিসকার, আপনারা হয়তো অনেকেই দেখেছেন, বিভিন্ন চ্যানেলে টেলিভিশনে মোহনায় এরকম ভাবে লাইভে এসেছে। তো সারা বাংলাদেশে অনেকেই নামাজ পড়তেছে, অনেকেই অনেক পীর বুজুর্গ আল্লাহর ওলি মানুষ, মিডিয়া ব্যক্তিত্ব, পার্সন, বড় বড় শায়েখ যারা আছেন তারাও, শায়েখ আহমদুল্লাহ সাহেব, এরপরে আপনার অনেক ভালো ভালো বক্তা টকার যারা আছে তারা সকলেই নামাজ পড়েছে বাংলাদেশ ইসলামী আন্দোলনের। এরপরে অনেক ওলামা হযরতরা, বিশেষ করে আমাদের সেরে তাজ মাতার মুকুট আল্লামা মুফতি দেলাওয়ার হোসেন সাহেব দামাত বারকাতুহুল আলিয়া, তিনিও পড়েছেন, অনেকেই পড়েছে। তারপরেও কেন বৃষ্টি আসছে না? কারণটা কি? রহমতের বারিধারা কেন বর্ষণ হচ্ছে না? এগুলো আসলে আমাদের হাতে করা কামাই। আল্লাহ তাআলা বলছেন ধৈর্য ধারণ করো, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো এর কারণে জীবনের গুনাহগুলি মাফ করে দিবেন। সম্মানিত ভাইরা আমার, আমি জুমাতেও বলেছি যে তোমরা পাপের মাত্রা কমিয়ে দাও, তাহলে আল্লাহ পাক পাপের মাত্রা কমিয়ে দিবে। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের জুলুম অত্যাচার হচ্ছে, ওলামা হযরতের অত্যাচার জুলুম হচ্ছে, সাধারণ গরিব মানুষের উপরে, রিকশাওয়ালা, ভ্যানওয়ালা, হকার, গরিব মানুষের প্রতি জুলুম অত্যাচার হচ্ছে, যেন জুলুমের স্টিম রোলার মানুষ চালাচ্ছে। পরকালের জবাবদিহিতা একদিন তার আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই ব্যাপারটি যেন তার বোধগম্য নয়, তার অন্তরের ভিতরে জাগ্রত হয় না। অথচ আল্লাহ তাআলা কালামে মাজিদে বলেছেন ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলা বললেন প্রিয় হবে যাদের দুনিয়ার জীবন, জাহান্নাম ঠিকানা হবে তাদের। তখন দুনিয়াতে যে পেতে পায় তার উপর হতে একদিন আল্লাহর সম্মুখে হবে দাঁড়াতে, নিজের অন্তরটাকে করিত দামন, খারাপ কাজ থেকে সর্বক্ষণ জান্নাত ঠিকানা হবে তাদের তখন। সুতরাং সমস্ত পাপ পঙ্কিলতা থেকে নিজেকে দূরে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদে সূরা রুমের 41 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ তাআলা বলেন জলে এবং স্থলে যত বিপর্যয় তুমি দেখতে পাও এগুলো তোমাদের হাতে করা কামাই, তোমাদের তো কর্মের দরুন বিপর্যয় ছড়িয়ে পড়েছে। আল্লাহ তাআলা তোমাদেরকে কর্মের শাস্তি আস্বাদন করাতে চান, যাতে করে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আবার ফিরে আসো। তো আল্লাহ তাআলা বলছেন যে জলে এবং স্থলে যা কিছু দেখা যায় এগুলো তোমাদের হাতে করা কামাই। নামাজ নাই, রোজা নাই, ঘরের ভিতরে ঘরের বাইরে পর্দা নাই, স্ত্রী স্বামীকে মানে না, সন্তান সন্ততি কথা শোনে না, টেলিভিশনের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে সারাদিন সময়কে অপচয় করা হচ্ছে। ইমের মাধ্যমে, বিগোর মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে যাদের মুখে থেকে তাসবিহ বের হবে, তাসবিহর বদৌলতে অবৈধ অশ্লীল গানের বাক্য বের হয়। নাউযুবিল্লাহি মিন যালিক। প্রত্যেকটি কাজের প্রতি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আনুস বিন নামের রাদিয়াল্লাহু তাআলা আনহু قال নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলিকা লিকা লিসানাক, what is the way to salvation?
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞেস করলেন একজন সাহাবী হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা, ইয়া রাসূলুল্লাহ মুক্তি পাওয়ার পথ। আল্লাহ নবী বলেন মান নাজাহ। যখন সে জিজ্ঞেস করলো মান নাজাহ, মুক্তি পাওয়ার পথ কি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমলিকা লাকা লিসান, কন্ট্রোল ইউর টাং, তোমার এই জিহ্বাটাকে কন্ট্রোল করো। সুতরাং আমার এই জিহ্বাটাকে কন্ট্রোল করতে হবে। আল্লাহ তাআলা দিয়েছেন এই জিহ্বাকে, এটি আল্লাহর রাস্তায় ব্যয় করার প্রচেষ্টা চালাবো ইনশাআল্লাহ। তো কেন রহমতের বাড়ি দ্বারা বর্ষণ হচ্ছে না? কারণ আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদে বলেছেন কেন রহমতের বাড়ি দ্বারা বর্ষণ হয় না। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাউ আন্না হালাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যদি লোকেরা ইবাদত আনত আর যদি তাকওয়া অবলম্বন করত, আল্লাহকে যদি ভয় করত জনপদের লোকেরা, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে রহমতের বারিধারা জমিনে বর্ষণ করতে। তার কি বুঝা গেল? নেক আমল নাই, খোদাভীতি নাই, তাকওয়া নাই, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে রহমতের বারিধারা বর্ষণ করছেন না। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তোমরা যদি শুকর আদায় করো, সূরা নিসা কোট করে নিয়ে যান 147 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম আমানতুম ওয়া কানা আল্লাহু শাকিরান আলীমা। আল্লাহ তাআলা বলছেন তোমাদের আযাব দিয়ে আল্লাহ তাআলা কি করবেন যদি তোমরা শুকর আদায় করো, ঈমানের উপর প্রতিষ্ঠিত থাকো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন সমুচিত মূল্য দানকারী সর্বজ্ঞ। তো তোমাদেরকে কেন আযাব দিবেন আল্লাহ তাআলা? অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মানুষদেরকে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, হি ক্রিয়েটেড ম্যান ফর হিজ ওয়ার্শিপ। তিনি ইবাদতের জন্য বানিয়েছেন, কেন তিনি আযাব দিবেন যদি তোমরা শুকর আদায় করো? এর জন্য প্রিয় হাজির আমাদেরকে অবশ্যই শুকর আদায় করতে হবে। সম্মানিত ভাইয়েরা, কেন আজকে তাপের মাত্রা এত বৃদ্ধি পেল? প্রায় সময় প্রায় 36 ইয়ার 36 বছর হবে এত তাপ বাংলার মানুষ দেখেনি। বৃষ্টি হচ্ছে না, চারিদিকে কান্নার রোগ। কি কি কারণে? কয়েকটি কারণে। রাত প্রায় অনেক হয়ে গিয়েছে, আর একটু ধৈর্য ধরে শুনতে হবে ইনশাআল্লাহ। এক নম্বর হচ্ছে গনিমতের মাল যখন মানুষ নিজের মাল মনে করে, হ্যাঁ, যুদ্ধলব্ধ সম্পদ, সরকারি কোষাগারের যে টাকাগুলি গনিমতের যেগুলো মাল রয়েছে এগুলো যদি নিজের মনে করে, নাউজুবিল্লাহ মিন যালিক, সেটি তো এখন মনে করা হচ্ছে। আমানতকে গনিমতের মাল মনে করে, আমানত রাখলে তো খেয়ানত গনিমতের মাল মনে করে। যাকাতকে দণ্ড বা জরিমানা মনে করা। আল্লাহ তাআলা বলেছেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত দাও। এখন মানুষ যাকাত দিচ্ছে না, যাকাতকে জরিমানা মনে করে, দণ্ড মনে করে। এরপরে স্ত্রী আনুগত্য করবে, মায়ের বিরুদ্ধাচরণ করবে, নাউজুবিল্লাহ মিন যালিক। এটিও এরকম ভাবে আসমান থেকে গজব আসার একটি পায়তারা। এরপরে বন্ধুদের সাথে সদাচার, পিতামাতার সাথে তারা মিডিয়েট করবে, নাউজুবিল্লাহ মিন যালিক। সেটি হরও হচ্ছে। মসজিদের ভিতর হট্টগোল হয়, একটু পান থেকে চুন যেমনি ভাবে খসে পড়ে মসজিদে, বেশি কিছু হলে সুইচ নিয়ে, এসি নিয়ে, ফ্যান নিয়ে, টাকা পয়সা নিয়ে, বিভিন্ন রকমের ঝামেলা নিয়ে, বাঘ বিতণ্ড তর্কে বিতর্কে মসজিদের ভিতরে হট্টগোল করে, নাউজুবিল্লাহ মিন যালিক। এটি আমরা করব না। হ্যাঁ, আল্লাহ তাআলা বলেছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। যে তারাই তো মসজিদ আবাদ করবে, যারা নামাজ কায়েম করবে, যারা যাকাত দিবে, আর তারা ভয় করবে একমাত্র ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ। আল্লাহ ছাড়া আর কাউকে তারা ভয় করবে না। এর জন্য মসজিদের ভিতরে আমরা হট্টগোল করব না। নামাজের ভিতরে আমরা পাবন্দী থাকব। নামাজ সকল ইবাদত আল্লাহ সন্তুষ্টি উদ্দেশ্য করব। আমি মসজিদে হট্টগোল করলে নামাজের আরেকজন যদি তার কিছু কিছু নষ্ট হয়ে গেল, এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এরপরে সমাজের নিকৃষ্ট লোক যারা আছে তারা এমনি ভাবে সমাজপতি হবে, নাউজুবিল্লাহ মিন যালিক। এটি হচ্ছে। আপনারা জানেন যে বাংলাদেশে এমন একটা দেশে আমরা বসবাস করি,
হিরো আলমের মতো একটা লোক, আমি ওকে জিরো আলম বলি। নাই কোনো চেহারা, নাই কোনো গেটআপ, নাই কোনো শিক্ষাগত যোগ্যতা, এডুকেশনাল কোনো কোয়ালিফিকেশন নেই। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। নিকৃষ্ট লোকেরা আজকে সমাজপতি হওয়ার জন্য তারা চেষ্টা করছে। আস্তাগফিরুল্লাহ। মানুষকে সম্মান করা হবে তার অনিষ্ট থেকে বাঁচার জন্য, মূলত সে সম্মান পাওয়ার যোগ্য নয়, এমনটি অনেক হচ্ছে। বিশেষ করে আমরা দেখি সামনে সামনে অনেক নেতাকে বলে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই, এক ওয়াক্ত, শয়তানের ভক্ত। এইসব লোকজনকে সামনে সামনে হুজুর হুজুর বলে, আর পিছন থেকে তাদেরকে গালাগালি করে, কুকুরের বাচ্চা তুই মরবি। এরকমই হচ্ছে। তো সুতরাং এমন যখন হবে, আসমান থেকে রহমতের বারিধারা আসবে, তাপের মাত্রা বেড়ে যাবে, বিভিন্ন রকমের গজব আসবে, এরপর মানুষ প্রকাশ্য মদ পান করবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এটি বর্জনীয় কাজ, আমরা অবশ্যই বর্জন করব। পুরুষ রেশমের কাপড় পরিধান করবে। বিভিন্ন জায়গায় আমরা দেখি এখন ইয়ং সোসাইটি তো মানে মেয়েদের মতো সেই রেশমের কাপড়গুলি পরে। আস্তাগফিরুল্লাহ। বিভিন্ন অনুষ্ঠানে গায়িকার আয়োজন হবে, এটা তো হচ্ছে। আজকে বিয়ে বাড়ি দেখুন, যা কিছু দেখুন, গায়িকা ছাড়া, নাচনেওয়ালি ছাড়া, নর্তকী ছাড়া বিয়ে বাড়ি যাবে না। আস্তাগফিরুল্লাহ। আমাদেরকে এই পাপ থেকে আমাদেরকে হেফাজত হতে হবে, পাপ বর্জন করতে হবে। ব্যাপকভাবে বাদ্যযন্ত্র সব জায়গায়, তুমি বাদ্যযন্ত্র তুমি বাজাচ্ছ, বিভিন্ন রকমের সেট তুমি বাজাচ্ছ, মানে জমিন কম্পিত হয়ে যাচ্ছে। আশেপাশে রোগী থাকে, নামাজ পড়তেছে, মানুষ ইবাদত করতে পারছে না। নাউযুবিল্লাহ। রমজান মাসে এমন হয়েছে রাতের বেলা। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এরপরে পরবর্তী যারা রয়েছে, পূর্ববর্তী লোকদের দুশ্চর্চা করবে। সাহাবাত মাইনদের সমালোচনা শুরু হয়ে গেছে, বুজুর্গানের দিনের সমালোচনা। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তো এই ধরনের কাজগুলি যখন হবে, তখন বিভিন্ন রোগ ব্যাধি, ভূমিকম্প, ধুলো, ঝড়, প্লেগ, ভূমিকরণ, করোনা, বিভিন্ন রকমের আযাব গজব আসমান থেকে আসবে। প্রিয় হাজরিন, রাত অনেক হয়ে গিয়েছে, আপনাদের দরিদ্রের ভাগ আর ভাঙতে চাই না। শেষে একটা কথাই বলতে চাই, শুকর আদায় করতে হবে, পাপ বর্জন করতে হবে, সওয়াবের কাজগুলি করতে হবে। সওয়াবের কাজ করলে বেশি আল্লাহ তাআলা রাজি খুশি।